ডিয়ার ভিউয়ার্স, মোবাইল দিয়ে ভিডিও এডিটিং আমরা যে সফটওয়্যারটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইনশট। তো ইনশটের ভিডিও এডিটিংয়ে আগে 2টা পার্ট আমরা আপলোড করছি। এখন আমরা দেখব পার্ট 3। তো এই পার্টে আপনি কি কি প্রসেস দেখতে যাচ্ছেন, চলুন তাহলে শুরু করা যাক। আগের 2টা ভিডিওতে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত দেখাইছিলাম। এই ভিডিওতে আমরা দেখাবো স্পিড থেকে। তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের পরে স্পিড আছে, আমরা কিছু অংশ এখানে সিলেক্ট করলাম, স্পিড করে নিলাম এটা দেখানোর জন্য। এখন এটা সিলেক্ট করে যদি আমরা স্পিডে ক্লিক করে এই স্পিডটাকে বাড়াই দেই, দেখেন স্পিডটা বাড়াই দিলাম। দেওয়ার পরে এখন যদি এই ভিডিওটা আমরা চালাই তাহলে দেখেন অনেক বেড়ে যাচ্ছে। তো এভাবে আপনি আপনার ভিডিওর যদি স্পিড বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আপনি বাড়ায় নিতে পারেন। এরপরে যে বিষয়টা আছে অ্যানিমেশনের ভিতরে ইন আউট কম্বো, ঠিক আছে। এই 3টা অপশন আছে, অনেকগুলো আছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো জাস্ট এখানে সিলেক্ট করবেন কোন ভিডিওতে অ্যানিমেশন দিতে চাচ্ছেন। এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার ভিডিওতে তো এই হচ্ছে অ্যানিমেশনের বিষয়টা। আর এআই কাট এই বিষয়টা লাগবে না, এই বিষয়টা আমরা আলোচনা নাই করলাম। পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ক্রপ, অর্থাৎ ভিডিও আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি যদি ক্রপে চাপ দেন তাহলে আপনার এই ভিডিওটা উপর থেকে, নিচ থেকে, ডাইন সাইড, বাম সাইড ইচ্ছা মতো আপনি ক্রপ করতে পারবেন। ঠিক আছে, করে টিকমার্ক করে দিলে আপনার এটা কিন্তু ক্রপ হয়ে যাবে। এ হচ্ছে ক্রপের কাজ। এরপর সুইচের কোনো প্রয়োজন নাই। কাট আউটটা প্রয়োজন আছে। কাট আউটে আমরা ক্লিক দিলাম, দেখেন আমরা এই প্রথম অংশের ভিডিওটা সিলেক্ট করলাম, করার পরে কাট আউটে ক্লিক করলাম, করার পরে এখানে 2টা অপশন কাট আউট এবং ক্রমা কি, তো আমরা কাট আউটটা দেখাচ্ছি। কাট আউটে ক্লিক দিলাম। কাট আউটে ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের ভিডিওর পিছনের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফুল রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন এটা দিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে খুব সহজে রিমুভ করে নিতে পারবেন। এরপরে আপনি চাচ্ছেন যে আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা সিলেক্ট করলে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন ভিডিওতে। তো এটাই মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ। তো এটাই হচ্ছে মূলত এখানে হচ্ছে কাট আউটের কাজ।